মজাদার আম ভর্তা নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। এই আম ভর্তা দেখে কারো জিভে পানি চলে আসলে আমি কিন্তু দায়ী। চলুন এই আম ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রথমেই আমগুলো আমি একটা পিলারের সাহায্যে ছিলে নেব। আমগুলো আমি কাঁচা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পাকা দুইটা মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অন্যরকম হতে পারে। আমগুলো ভালোভাবে ছুলে পানির মধ্যে দিয়ে দিব, যাতে আমের এই কষগুলো চলে যায়। আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। আমি এভাবে করে সবগুলো আম গ্রেট করে নেব। এই আমগুলোকে মোটা পাতলা চিকন যে যেভাবে খুশি কেটে নিতে পারেন। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কাজটা করতে পারেন। আম ভর্তা তো সবাই বানাতে পারে, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় এই কাঁচা আমের ভর্তাটা সবারই খুব পছন্দ, তাই না? আমি আম ভর্তাটা পোড়া মরিচ দিয়ে করব। এই মরিচগুলোকে পরে নিয়েছি। এখন আমি সবগুলো মরিচ এখানে নিয়ে নেব। ঝালটা আপনাদের রুচি মতো আমি আম ভর্তাটি ঝাল ঝাল করে নেব। এখানে 1 চামচ বিট লবণ, 1 চামচ সাদা লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নেব। এখানে পরিমাণ মতন চিনি দিয়ে নিব, দিয়ে আবার হাত দিয়ে এভাবে ঢেলে নেব। এখন আমগুলো দিয়ে দিব আমি। এখন খুব ভালোভাবে আমগুলোকে চটকে নিব। এখানে আমি আর কোনো উপকরণ ব্যবহার করিনি, আপনারা চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারেন, ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমি এগুলোর কোনোটাই দিইনি। আমার আম ভর্তাটা রেডি, দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। কারো জিভে পানি চলে আসলে আপনারা বাসায় বানিয়ে খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।